পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চলবে দুপুর 2টা পর্যন্ত। এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব ভবনের সামনে মোতায়েন আছে বাড়তি পুলিশ। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সর্বশেষ পরিস্থিতি জেনে নিচ্ছি আমরা তার কাছ থেকে। ফরহাদ, কলম বিরতিতে এনবিআর এর পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কিনা জানাবেন আমাদের। এনবিআরের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই আন্দোলনটি করে আসছেন এবং গতকাল থেকে তারা এই কলম বিরতিটা আবারও শুরু করেছেন। গতকাল থেকে কলম বিরতি হয়েছে এবং আজও কলম বিরতি সকাল 9টা থেকে 2টো পর্যন্ত চালিয়েছেন তারা। 2টোর দিকে তারা একটি সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তারা কিছুটা আগে এই সংবাদ সম্মেলনটা করে ফেলেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে 4টি দাবি তারা জানিয়েছেন। এনবিআর চেয়ারম্যানের অপসারণ থেকে শুরু করে নিপীড়নমূলক যে সকল বদলি হয়েছে সেই বিষয়গুলো সহ যে 4টি দাবি তারা জানিয়েছেন, এই 4টি দাবি যদি তাদের পূরণ না হয় তাহলে তারা 28 জুনের মধ্যে যদি 4টি দাবি তাদের পূরণ না হয় তাহলে তারা শুধু বৈদেশিক যে সেবাটা রয়েছে সেই সেবাটা ছাড়া সব ধরনের কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করবেন। এবং আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কলম বিরতি যে কর্মসূচিটা রয়েছে কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই কর্মসূচি তাদের চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন। তারা বলছেন যে নিপীড়নমূলক যে সকল কাজ তারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বা এনবিআর চেয়ারম্যানের পক্ষ থেকে করা হচ্ছে সে বিষয়ে তারা নিন্দা জানান। পাশাপাশি যে সকল বদলি করা হয়েছে, অর্থাৎ আমরা জানতে পেরেছি যে গত 5টি বদলির আদেশ দেওয়া হয়েছিল এনবিআর কর্মকর্তাদের, সেই বদলির আদেশের যে একটা কপি, সেই কপি তারা এখানে ছিঁড়ে ফেলে প্রতীকী একটা ঘৃণার একটা বহিঃপ্রকাশ তারা এখানে ঘটিয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের যে সকল দাবি রয়েছেন এই দাবির প্রেক্ষিতে সরকার বা এনবিআরের পক্ষ থেকে কোনো ধরনের লিয়াজো করার জন্য বা কোনো আলাপ করার জন্য, সন্ধি ঘটানোর জন্য কোনো আলোচনা তাদের সাথে করা হয়নি এখনও পর্যন্ত। এজন্য তারা 28 জুন পর্যন্ত সময় দিয়েছেন। 28 জুনের মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া পূরণ না হয়, কঠোর কর্মসূচির পাশাপাশি তারা কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দিয়েছেন এবং তারা 28 জুনের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা শুধু বৈদেশিক সেবাটা ছাড়া বাকি সব ধরনের সেবা তারা বন্ধ করে রাখবে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি এই যে তারা যে দাবিগুলো চালিয়েছেন এই দাবিতে তাদের নিপীড়নের জন্য, তাদের এই দাবিকে বন্ধ করার জন্য, তাদের দাবির মুখ বন্ধ করে দেওয়ার জন্য এনবিআর চেয়ারম্যানের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বলেও তারা এখানে দাবি জানিয়েছেন। তারা আজ 2টোর মধ্যেই এই অবস্থান কর্মসূচিটি বা কলম বিরতি কর্মসূচি যেটা রয়েছেন তারা সেটা শেষ করেছেন, কিন্তু আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচিটি চলবে। এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে। আজ কর্মসূচি শেষ হচ্ছে, কাল সকাল থেকে হবে আবার নতুন করে তাদের কর্মসূচি। পরিস্থিতি কি দাঁড়ায়, তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা হয় কিনা সে বিষয়গুলো হয়তো পরবর্তীতে জানা যাবে। লাবণী, ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।